আত্মা কি? পরমাত্মা হচ্ছে ভগবান, আত্মা হচ্ছে জীব। কৃষ্ণ কনসিয়াসনেস এই ব্যাপারটা কি? চিৎ জগৎ মানে কি? কৃষ্ণকে? কৃষ্ণ হচ্ছে সর্বাকর্ষক। কৃষ্ণ সব কিছুকে আকর্ষণ করে। আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন, তারপর আপনি MBA করেছিলেন, অনায়াসে খুব সহজে একটা বেশ বড় সড়ো একটা কর্পোরেট সংস্থায়, মাল্টিন্যাশনাল কোম্পানিতে সময় কাটিয়ে দিতে পারতেন। আমি 10 বছর চাকরি করেছি। সেই সব ছেড়ে কেন হঠাৎ এই পথ কেন? ইসকনে এত শিক্ষিত ছেলে কেন দেখা যায়? তার 2-3টে কারণ আছে। লোকে ইসকনকে খুব ইজিলি একটি নন বেঙ্গলি অর্গানাইজেশন হিসেবেই পারসিভ করে। বাট দ্য রিয়ালিটি ইজ শিলা প্রভুপাদ কলকাতার ছেলে, তিনি টলিগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার ফিলসফি মানুষকে এত বেশি আকর্ষণ করেছে কেন চিরকাল? গীতা হচ্ছে কালমিনেশন অফ এভরিথিং। যা আপনি ভাবতে পারবেন সব গীতার ভেতরে দেওয়া আছে। গীতা এমন একটা গ্রন্থ, যদি আপনি সাংঘাতিক পরিমাণে আধ্যাত্মিক হন তাহলেও এই বইটা আপনার জন্য প্রযোজ্য। যদি আপনি সাংঘাতিক পরিমাণে ধরুন শুধু কর্মযোগী, মানে কর্মযোগী বলবো না, আমি বলবো কর্মী হন, ঠিক আছে, মানে আপনি শুধু কাজ করেন, ভগবান টগবানে বিশ্বাস করেন না, তাহলেও এই বইটা আপনাকে হেল্প করবে। ইউ উইল ফাইন্ড ইট রেলিভেন্ট ইন ইয়োর লাইফ। যে মাতোয়া কমিউনিটির মাতোয়া শব্দটা মানে হচ্ছে হরিনামে মেতে থাকো। মেতে থাকো থেকে? মেতে থাকো থেকে মাতোয়া। হরিভক্তির উপরে কোনো ব্রাহ্মণের অধিকার নেই। সোশ্যাল প্রবলেমসের মধ্যে একটি বড় প্রবলেম হচ্ছে ব্রাহ্মণ এলিটিসিজম। এইটাকে ব্রেক করার একটা বড় জায়গা মহাপ্রভু করে দিয়েছিলেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড রাইট পডকাস্ট উইথ সৌরভ। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে কথা বলার ইচ্ছে আমার প্রথম দিন থেকে, যবে থেকে পডকাস্ট শুরু করেছি তবে থেকে। তারপর নানান কারণে করা হয়ে ওঠেনি, এবং সবচেয়ে বড় কথা, প্রথম দিকে তো সেই মানুষদের পাওয়া মুশকিল হয় যারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। তা আজকে বহুদিন পর আমি আমার সঙ্গে এমন একজন অতিথিকে পেয়ে গিয়েছি যিনি আমার সেই পছন্দের প্রিয় বিষয়টা নিয়ে কথা বলতে পারঙ্গম। ঠিক আছে, কোন বিষয় নিয়ে কথা বলবো আপনাদের একটা ছোট্ট হিন্ট দিচ্ছি, দিলেই বুঝতে পারবেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আজকে আমার অতিথি আরাধ্য ভগবান প্রভু। ওয়েলকাম টু দ্য শো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আমরা আজকে কথা বলতে চলেছি শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং কৃষ্ণ কনসিয়াসনেস নিয়ে। তাহলে আমরা শুরু করি। আপনি ইসকনের সঙ্গেও জড়িয়ে রয়েছেন। ইসকনের সঙ্গে আপনি কিভাবে জড়িয়ে আছেন সেটা যদি বলে দেন। আমার পুরো ভক্তির শাস্ত্রী যে ট্রেনিং, আমার সাধনা, সব কিছুই ইসকনে, আমার দীক্ষা ইসকনে। এবং ইসকন তথা চৈতন্য মহাপ্রভু যে গৌড়ীয় বৈষ্ণব ধারা, সেই গৌড়ীয় বৈষ্ণব ধারার যে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব, সেই তত্ত্ব নিয়েই আমার কাজ, সেই তত্ত্ব প্রচারই আমার জীবন। আচ্ছা, অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব এটা কি বিষয় কি? দেখুন, আমরা সচরাচর বেদান্ত বলতে আমরা মূলত অদ্বৈত বেদান্তের কথাই আমরা শুনে থাকি, এবং যদি নাও শুনে থাকি আমরা যেটা অধিকাংশভাবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ত হচ্ছে শঙ্করাচার্যের যে বেদান্তের লাইন, সেটাকে বলে অদ্বৈত বেদান্ত। কিন্তু বেদান্তের অনেকগুলো স্কুল আছে, তার মধ্যে অদ্বৈত বেদান্ত হচ্ছে প্রথম এবং সবচেয়ে প্রাচীন। অদ্বৈত হচ্ছে সব কিছু এক, এভরিথিং ইজ ওয়ান, অদ্বৈত এক, একম এবং অদ্বিতীয়ম, সেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্তর থেকে আরেকটু পরে আসলেন শ্রী রামানুজাচার্য, যিনি হচ্ছেন বৈষ্ণব সম্প্রদায়, শ্রী সম্প্রদায় বলে একটি বৈষ্ণব সম্প্রদায় আছে, তার প্রবক্তা। তিনি মূলত, আমরা যদি রামানুজাচার্যের কথা বলি, আমরা সাউথ ইন্ডিয়ার মানে দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরের যে ব্রাহ্মণদেরকে আমরা দেখতে অভ্যস্ত, যেরকম মোটা মোটা বড় বড় সাদা তিলক, মাঝখানে একটি লাল শ্রী তিলক থাকে, এনারা হচ্ছেন শ্রী বৈষ্ণব। আচ্ছা, তো এই যে শ্রী বৈষ্ণবিজম রামানুজাচার্য শুরু করেন। রামানুজাচার্য প্রথম আনেন হচ্ছে দ্বৈত বেদান্ত, মানে সব কিছু এক নয়, জীব আছে, ঈশ্বর আছে। আচ্ছা, ওকে, দ্বৈত বেদান্ত। এবার এই দ্বৈত বেদান্তই আরেকটু এক্সপ্যান্ড করে গিয়ে আসলেন হচ্ছে মাধবাচার্য। যদি বর্তমান দক্ষিণ ভারতের উডুপি শহরে
যে উডুপি কৃষ্ণা মন্দির, ইট ইজ ওয়ান অফ দি বিগেস্ট অ্যান্ড মোস্ট সেলিব্রেটেড। এবং পৃথিবীর যে বড় বড় রথযাত্রার মধ্যে যেমন জগন্নাথ রথযাত্রা আছে, উডুপি কৃষ্ণেরও একটা নিজস্ব উৎসব আছে, তাতেও একটা রথযাত্রার ফরম্যাট আছে, সেটাও কিন্তু বিশ্ববিখ্যাত। তো এই যে মাধবাচার্য, এই মাধবাচার্যের উনি আসার পরে আরেকটু বেদান্তটা ডেভেলপ করলো। উনি এসছেন রাফলি 1000 বছর আগে, রামানুজাচার্য 1100 বছর আগে, শঙ্করাচার্য 1300-1400 বছর আগে। তো আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত আস্তে আস্তে এই তত্ত্বগুলো ডেভেলপ করছে, কেমন? তো করতে করতে ফাইনালি আজ থেকে 500 বছর আগে এই বাংলার বুকে নবদ্বীপে আমাদের শ্রী মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হলো। এবং চৈতন্য মহাপ্রভুর তার যে শিক্ষা, সেই শিক্ষাটা এই দ্বৈত বেদান্তের উপরে, এবং দ্বৈত বেদান্তের যে অংশটাকে মানে ওনার যে স্কুল অফ বেদান্তা, সেটাকে বলে অচিন্ত ভেদা ভেদ তত্ত্ব। মানে হচ্ছে উনি অদ্বৈত এবং দ্বৈতকে এক করে দিলেন। আচ্ছা, তিনি বললেন এভরিথিং ইজ ওয়ান, সব এক, কিন্তু তার মধ্যে একটা তফাৎ আছে, ঈশ্বর আর জীব এক নয়। গুণগত মানে ঈশ্বর এবং জীব এক, অর্থাৎ তিনি বলছেন যে আমরা প্রত্যেকে একটি আত্মা, এবং এই যে আমাদের মধ্যে যে আত্মা যেটা আছে, এই আত্মাটা কিন্তু চিৎ জগৎ থেকে আসছে। গুণগতভাবে এটা কিন্তু স্পিরিচুয়াল এন্টিটি। আমি একটু ভেঙে নিই, চিৎ জগৎ মানে কি? চিৎ জগৎ মানে আমরা যে জগৎটা দেখছি, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জগৎ। আচ্ছা, এই জগতে সবসময় একটা রোল হচ্ছে, মানে কিছু সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে। এটা হচ্ছে জড় জগৎ। আর ভগবানের যে ধাম, ভগবান যেখানে থাকেন, সেটা হচ্ছে নিত্য জগৎ, সেটাকে বলে চিৎ জগৎ। সেইখানে সব কিছু হতে সৎ, চিৎ ও আনন্দ। আচ্ছা, সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ। আচ্ছা, সেটা হচ্ছে ভগবানের নিত্য ধাম, সেখানে কোনো কিছুর বিনাশ ঘটে না, দের ইজ নো ডিস্ট্রাকশন দেয়ার। সেটা তো আত্মার ক্ষেত্রেও বলা হয়ে থাকে, যে আত্মার ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেটাই বলা হয়। এবং এই জায়গাতেই যে আত্মা নষ্ট করা যায় না, আত্মা অবিনশ্বর। অবিনশ্বর। ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ যে প্রথম উপদেশটা দিয়েছিলেন 2য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে, সেখানে ফার্স্ট থিং উনি এটাই বললেন, দ্যাট দি সোল ইজ ইটার্নাল, যে আত্মা অবিনশ্বর। এবং সেই আত্মা সম্পর্কে বললেন, নয়নং ছিন্দন্তি শস্ত্রাণি নয়নং দাহতি পাবক ন চৈবং ক্লেদয়ং তাপ ন শোষ্যতি মারুত। অর্থাৎ তাকে পোড়ানো যায় না, অস্ত্র দ্বারা তাকে কাটা যায় না, জল তাকে বইয়ে নিয়ে যেতে পারে না। হ্যাঁ, আত্মা, সেই আত্মা অবিনশ্বর। আত্মা কি? তো এটাই চৈতন্য মহাপ্রভুর এই ধারাতে যেটা বলা হচ্ছে, আত্মা এবং পরমাত্মা। পরমাত্মা হচ্ছে ভগবান, আত্মা হচ্ছে জীব। গুণগত মানে দুটোই সচ্চিদানন্দ, দুটোই চিৎ জগৎ থেকে এই জগতে এসছে। এবং আমাদের প্রত্যেকটি জীবের মধ্যে, সেটি গাছ হতে পারে, কীট হতে পারে, পতঙ্গ হতে পারে, মানুষ তো অবশ্যই, প্রত্যেকটি জীবের মধ্যে পরমাত্মা বিরাজ করছে একদম বক্ষস্থলের একদম মাঝখানে, এবং শরীরের মধ্যে আত্মাও আছে। আত্মা এবং পরমাত্মা প্রত্যেকের মধ্যে বিরাজ করছে। ও আচ্ছা, মানে মানে হৃদয়ের কাছে পরমাত্মা, পরমাত্মা ঠিক এইখানে বক্ষস্থলের মধ্যে। আচ্ছা, পরমাত্মা সব জায়গায় বিরাজ করে। আচ্ছা, সেই জায়গা থেকেই দাঁড়িয়ে সবাইকে আমাদেরকে ভালোবাসতে হবে, রেসপেক্ট করতে হবে, কারণ সবার মধ্যে ভগবান আছেন, সবার মধ্যে ঈশ্বর আছে, সবার মধ্যে ঈশ্বর আছে। খালি যেখানে এইটা হলো, মানে যেখানে অভেদ হলো, এটা হচ্ছে অভেদের অংশটা, অচিন্ত ভেদ অভেদ, অভেদটা এইভাবে হলো, সবার মধ্যে ঈশ্বর আছে। কিন্তু এবার ভেদটা কোথায় হলো? দুটো কিন্তু আলাদা। আচ্ছা, জীব এবং পরমাত্মা, জীবাত্মা পরমাত্মা দুটো কিন্তু আলাদা, দুটো ডিস্টিংক্ট, বোথ আর ডিস্টিংক্ট। যেমন বলা হয় যে ধরুন একটা বড় আগুন আছে, সেইখান থেকে আপনি একটা মোমবাতি নিয়ে গিয়ে মোমবাতির আগুনটা জ্বালালেন, গুণগত মানে দুটোই কিন্তু এক, দুটোই অগ্নি, তাই না? কিন্তু যখন আমি মোমবাতিটা বলছি, মোমবাতির আগুনটা তো আর ওই বড় আগুনটা নয়, সেটা তাপ বলুন, তেজ বলুন, যেভাবেই আপনি ব্যাখ্যা করতে চান, দুটো কখনোই এক নয়, কিন্তু গুণগত মানে দুটোই অগ্নি, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে দুটোকে আলাদা বলা হচ্ছে।
এবং চৈতন্য মহাপ্রভুর সবচেয়ে বড় যে শিক্ষা চৈতন্য চৈতামৃততে উল্লেখ করা হচ্ছে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণই হচ্ছেন পরমাত্মা ভগবান চৈতন্য মহাপ্রভুর ধারায়। এবং ভগবানের সেবা করা, পরমাত্মার সেবা করা এবং সেই সেবায় নিজের জীবনকে অর্পণ করাই হচ্ছে একটা জীবের কর্তব্য। এটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মূল বেস। আচ্ছা, আর এই যে আপনারা কৃষ্ণ কনসিয়াসনেস বলেন, কৃষ্ণ কনসিয়াসনেস এই ব্যাপারটা কি? কৃষ্ণ ভাবনা অমৃত, মানে অধিকাংশ আমরা শুনতে অভ্যস্ত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, ইসকন। এটার বঙ্গানুবাদ হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আচ্ছা, কৃষ্ণের ভাবনার অমৃত আচ্ছা, মানে গড কনসিয়াসনেস, ডিভাইন কনসিয়াসনেস। আচ্ছা, আচ্ছা, যেহেতু মহাপ্রভুর ধারায় মহাপ্রভু বলে গেছেন যে পরম কৃষ্ণ, উনি অ্যাকচুয়ালি চৈতন্য চৈতামৃততে উল্লেখ করা আছে যে ভগবান হচ্ছেন আরাধ্য ভগবান, ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন, ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন। যার এই বৃন্দাবন হচ্ছে কিন্তু চিৎ জগতের বৃন্দাবন। ও, মথুরার বৃন্দাবন মানে দিল্লি আগ্রাতে ট্রেনে করে যে বৃন্দাবন যাচ্ছে সেটা না, ওটা ভূ বৃন্দাবন। আচ্ছা, আচ্ছা। তো এই যে বৃন্দাবনে যে কৃষ্ণ সবসময় বিরাজ করছেন সেই হচ্ছে জীবের আরাধ্য ভগবান। আচ্ছা, আচ্ছা। তো সেই জন্য আমাদের প্রতিষ্ঠাতা আচার্য আমার পরম গুরুদেব শিলা প্রভুপাদ এই সংঘের, উনি যে সংঘটি গঠনা করেছিলেন সেখানে তিনি গড কনসিয়াসনেস ওয়ার্ডটা না ইউজ করে কৃষ্ণ কনসিয়াসনেস ওয়ার্ডটা ইউজ করেন। আচ্ছা, এবং এই সংস্থার মূল যেটা, মানে আমরা বলি না যে যে কোনো জিনিস থাকার জন্য দেয়ার হ্যাজ টু বি এ রিজন ফর এক্সিস্টেন্স, রাইজো দেত্রে ফ্রেঞ্চে যেটা বলা হয়, ভেরি রিজন ফর এক্সিস্টেন্স, বাঁচার কারণ কি, সেই কারণটা, মূল যে কারণটা এই সংস্থার, সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর এই যে বাণী, প্রেমের বাণী, সবাইকে ভালোবাসো, সবাইকে একসাথে নিয়ে চলো, এই প্রেমের বাণী পৃথিবীর প্রত্যেকটি কোণায় সেটাকে পৌঁছে দেওয়া। কারণ চৈতন্য মহাপ্রভুরই একটি প্রফেসি আছে, সেই প্রফেসিতে চৈতন্য মহাপ্রভু বলছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। আচ্ছা, এই প্রফেসিটা হচ্ছে আমাদের বেস মিশন। ইসকনের যদি কোনো মিশন হয় এইটা হচ্ছে মিশন। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা পৃথিবীর যত নগরাদি গ্রাম আছে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। এবং সেটা ছড়াবো কিভাবে? ইসকন মূলত যেভাবে ছড়ায়, শুধু ইসকন না, এটা ইসকন বললে ভুল হবে, এটা গৌড়ীয় বৈষ্ণব ধারায় ইসকন এবং গৌড়ীয় মঠ, যেটি আমাদের শিলা প্রভুপাদ মানে আমার পরম গুরুদেবের গুরুদেব শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ উনি স্থাপনা করেছিলেন। মূলত বাঙালিরা বাগবাজার গৌড়ীয় মঠ বলতে যেটা চেনে, আমার বাড়ির খুব কাছে একদম, সেই যে গৌড়ীয় মঠের যিনি স্থাপনা করেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, এটা ওনার ভিশন ছিল এবং ওনার বাবারও এটা ভিশন ছিল যে আর্টিকেলস লিখতে হবে, বই ছাপাতে হবে, শিক্ষাটাকে লোকের মধ্যে প্রচার করে দিতে হবে। এইটাও খুব ইন্টারেস্টিং একটা অবজারভেশন, রেয়ার অবজারভেশন। সেটা হচ্ছে যে দেখা যায় সাধারণভাবে ইসকনে অসম্ভব শিক্ষিত, মানে প্রথাগত শিক্ষায় শিক্ষিত মানুষজন যাদের সামনে স্টেলার কেরিয়ার হতে পারত, সেই কেরিয়ার ছেড়ে তারা এই প্রচারের অংশ হয়েছেন এবং ইসকনের অংশ হয়েছেন। আপনি নিজে তার মধ্যে একজন। আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন, তারপর আপনি MBA করেছিলেন, অনায়াসে খুব সহজে একটা বেশ বড় সড়ো একটা কর্পোরেট সংস্থায়, মাল্টিন্যাশনাল কোম্পানিতে সময় কাটিয়ে দিতে পারতেন। আমি 10 বছর চাকরি করেছি। 10 বছর কোথায় কোথায় চাকরি করেছেন? করেছি আমি খুব বড় বড় কিছু কর্পোরেট হাউসেসে করেছি, তার মধ্যে কিছু বিগ 4 কনসাল্টিং ফার্মস আছে। দু একটা নাম হোক, নইলে জমবে না। নাম বলাটা আমার উচিত হবে না, কিন্তু এটুকু বলতে পারি আমি খুব বড় বড় কিছু বিগ 4 কনসাল্টিং ফার্মসে কাজ করেছি। আমি ইউরোপিয়ান ব্যাংকসে কাজ করেছি, আমি টাটা
একটি অর্গানাইজেশনে কাজ করেছি, ইভেন আমি সিইওর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টও ছিলাম। মানে 6 ফিগার মাইনেটা এনেছিল। সেই সব ছেড়ে কেন হঠাৎ এই পথ কেন? এর 2-3টে কারণ আছে। মানে যদি আপনি আমার কথা জিজ্ঞেস করেন সেক্ষেত্রে আমি বেসিক্যালি আমি একটি বৈষ্ণব পরিবারে বড় হয়েছি, যদিও আমার পরিবার মানে অধিকাংশ শিক্ষিত বাঙালি পরিবারই যেরকম নকশাল আন্দোলনের পর থেকে একটি বামপন্থী বামমুখী হয়ে গেছে, আমার পরিবারেরও অনেকেরই অধিকাংশই তাই হয়েছে। কিন্তু আমার কিছু দাদু এবং ইত্যাদি সেই জেনারেশনের কিছু ব্যক্তিদের সংস্পর্শে আমার মধ্যে একটি সবসময় একটা ছোট থেকে একটা ইনকুইজিটিভনেস, আধ্যাত্মিকতার প্রতি ভালো লাগা, সেই জায়গাটা আমার মধ্যে ছোটবেলা থেকেই ছিল। তো সেই থেকে দাঁড়িয়ে আমি সবসময় আই এম লুকিং ফর আনসার্স। যদি যাদবপুরে পলাকালীন ন্যাচারালি প্রত্যেকটা স্টুডেন্টের মতো আমিও ডিওসেফ করেছি, আমিও আন্দোলন করেছি। আমরা যখন কলেজে পড়ি তখন সিঙ্গুরের আন্দোলন চলছে। তো আমিও ন্যাচারালি আই হ্যাভ লিভড থ্রু দোজ ডেজ। কিন্তু তার সাথে সাথে যেটা হলো সেটা হচ্ছে যে ইসকন অ্যাজ অ্যান অর্গানাইজেশন, এটা আমি শুধু ইসকনের কথা বলবো না, ইভেন রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রেও আমি এটা দেখেছি। এবং আমার স্কুলিং হচ্ছে ডন বস্কো স্কুল, সো আমি মিশনারি অর্গানাইজেশনসকেও দেখেছি খুব ক্লোজলি। তো সেইখানে দাঁড়িয়ে যে আধ্যাত্মিকতার যে তত্ত্ব, সেই তত্ত্বগুলো আমি ক্যাথলিক তত্ত্ব কীরকমভাবে হয় বা তার কি তত্ত্ব, মানে বাইবেল হিস্ট্রি আমি খুব সিরিয়াসলি আমি বাইবেল পড়েছি, হ্যাঁ, এবং রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার অনেক যাতায়াত ছিল। তো এই যে তত্ত্বগুলো, যে বেদান্ত স্কুলসগুলোর কথা আমি বললাম, এগুলো নিয়ে আমি একটু একটু করে সব জায়গায় অনুসন্ধান করেছি। করে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে অচিন্ত ভেদাভেদ তত্ত্বে যে উত্তরগুলো, সেই উত্তরগুলো সব জায়গায় এসে আমার এরপরে আমার কাছে এরকম কোনো প্রশ্ন নেই যেটার উত্তর এরা এখন আমাকে দিতে পারেনি। আচ্ছা, ওকে। কারণ সব প্রশ্নের পিছনে তো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন করতে করতে কোথাও একটা গিয়ে আমার মনে হয়েছে যে তারা সেটা দিতে পারেনি। এবার আমি বলছি না যে সেই তত্ত্বটার মধ্যে সে নেই, হতে পারে আমার অনুসন্ধানে কিছু কামতি ছিল, সেই জন্য আমি হয়তো উত্তরগুলো সেই বেদান্ত স্কুলে পাইনি, সেটা হতেই পারে। আমি কোনোভাবেই এটা বলার চেষ্টা করছি না ওরা কম এরা বেশি, এরকম কিচ্ছু নয়। হ্যাঁ, আমার অনুসন্ধানের ক্ষেত্রে আমি এরকম কোনো প্রশ্ন আমার কাছে জীবনে আসেনি যার উত্তর অচিন্ত ভেদাভেদ তত্ত্বে দেওয়া। এবং প্রভুপাদের লেখায়, প্রভুপাদ কিন্তু সারা জীবনে প্রচুর বই লিখেছেন এবং উনি ইংরেজিতেই লিখতেন। ওনার বিদেশে প্রচার করার কারণ হচ্ছে ওনার গুরু মহারাজ বলেছিলেন বিদেশে গিয়ে প্রচার করো, ইংরেজি ভাষায় মহাপ্রভুর শিক্ষা প্রচার করো। তো ওনার বইগুলো, আরেকটা জিনিস কি, আমি যেহেতু মিশনারি স্কুলে পড়েছি, একটা ইংলিশে পড়ার একটা প্রবণতাটা বেশি, তো ন্যাচারালি ইট ইজ ইজিয়ার টু রিড ইসকন বুকস ইন দ্যাট সেন্স আর কি। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে ইসকনের সাথে আমার সংস্পর্শে আসা এবং ভালো লাগা এবং তাদের সাথে আস্তে আস্তে আরও যুক্ত হওয়া করতে করতে এই ধারায় আসা। এবার আপনি যদি জিজ্ঞেস করেন যে অধিকাংশ শিক্ষিত ছেলেরা কেন, ইসকনে এত শিক্ষিত ছেলে কেন দেখা যায়, তার 2-3টে কারণ আছে। তার একটি বড় কারণ হচ্ছে যে ইসকনের একটা খুব ভাইব্রেন্ট ইউথ প্রিচিং প্রোগ্রাম আছে, যেখানে আমরা অ্যাক্টিভলি আমরা কলেজ স্টুডেন্টসদের কাছে যাই, তাদের সাথে কথা বলি, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, এবং ন্যাচারালি যে সামনে গিয়ে কথা বলবে তার সঙ্গে সম্পর্কটা তাদের সবচেয়ে বেশি হবে। তো আমাদের একটা খুব ভাইব্রেন্ট ইউথ প্রিচিং প্রোগ্রাম আছে, সেটা ইঞ্জিনিয়ারিং কলেজেসে করা হয়, মেডিকেল কলেজেসে করা হয়। তো সেখান থেকে আমাদের মূলত প্রচুর স্টুডেন্টসরা আমাদের এগিয়ে আসে আর কি। আর বাঙালি হিসেবে যদি আমি বলি, আমার একটা ব্যক্তিগত ভালো লাগার জায়গা হচ্ছে এটা যে আমার পরম গুরুদেব শিলা প্রভুপাদ ইসকনকে মূলত লোকেরা অবাঙালি সংস্থা হিসাবে ভাবতে অভ্যস্ত। তার 2-3টে কারণ আছে, তার মধ্যে একটি মেন কারণ হচ্ছে যে ইসকনের প্রচুর ফরেনার্স আছে। তো সেই জন্য লোকে ইসকনকে খুব ইজিলি একটি নন বেঙ্গলি অর্গানাইজেশন হিসেবেই পারসিভ করে। বাট দ্য রিয়ালিটি ইজ শিলা প্রভুপাদ কলকাতার ছেলে, তিনি টলিগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন, তিনি স্কটিশ চার্চ থেকে পাশ করেছিলেন। আমার কলেজ, আপনার কলেজ থেকে তিনি স্কটিশ চার্চ থেকে পাশ করেছিলেন, এবং তিনি কিন্তু একটা সময় গান্ধীবাদী ছিলেন। এবং ওনার সঙ্গে 1922 সালে প্রথম যখন ওনার গুরু মহারাজের সাক্ষাৎ হয়, ওনার তখন 26 বছর বয়স,
26 বছর বয়স, কলকাতার উল্টোডাঙ্গা গৌরীবাড়ি লেনে ওনার সাথে ওনার গুরু মহারাজের প্রথম সাক্ষাৎ হয়, এবং সেই প্রথম সাক্ষাতে ওনার গুরু মহারাজ মানে সরস্বতী ঠাকুর প্রভুপাদ ওনাকে বলেছিলেন যে তোমরা আজকালকার ছেলে, তোমরা ইংরেজি ভাষায় কথা বলতে পারো, তোমরা ইংরেজি ভাষায় জানো, মহাপ্রভুর শিক্ষা নিয়ে পৃথিবীর প্রত্যেকটি কোণায় তোমরা মহাপ্রভুর বাণী ইংরেজিতে প্রচার করো। এবং ইনি তো গান্ধীবাদী, প্রথম সাক্ষাতে এরকম একটা কেউ বলে দিল, তো উনি তখন বিরোধ করে বলেছিলেন না না, আগে দেশকে স্বাধীন করতে হবে, দেশ স্বাধীন না হলে কি করে হবে, এখন তো স্বাধীনতার কথা হবে, কি আপনি ধর্মের কথা বলছেন। তখন সরস্বতী ঠাকুর প্রভুপাদ ওনাকে বলেছিলেন যে দেখো, এই যে দেশ স্বাধীনের কথা বলছো না, দি অপ্রেসার অ্যান্ড দি অপ্রেসড, এই যে সাইকেলটা, কেউ রাজা হবে কেউ প্রজা হবে, রাজা প্রজার উপরে নির্যাতন করবে, এই যে সাইকেলগুলো, আবার মাঝে মাঝে ভালো রাজা আসবে, খারাপ রাজা আসবে, এই যে সাইকেলটা, এই সাইকেলটা চলতে থাকবে, এটাই জড়জগতের নিয়ম, এটাই মহাপ্রভুর শিক্ষা, দুঃখালয়ম অশাশ্বতম, এই জড়জগৎ, এখানে দুঃখ হবে, কিন্তু দুঃখর মাঝে মাঝে ওটা ওই সাইনোসয়েডাল কার্ভের মতো দুঃখ আনন্দ, দুঃখ আনন্দের মতো ওটা ঘুরতে থাকবে। তো এই শিক্ষা দিয়ে এই সংস্থা তৈরি হয়, এবং এই শিক্ষা নিয়ে শ্রীল প্রভুপাদ তিনি বলেন যে আই এম আ ক্যালকাটা বয়, এটা ওনার খুব ফেমাস কোট, আই এম আ ক্যালকাটা বয়। তো একজন ক্যালকাটা বয় বিশ্বব্যাপী এত বড় একটি সংস্থা তিনি স্থাপনা করলেন মোটে 11 বছরে। 70 বছর বয়সে ভদ্রলোক একটি জাহাজে করে নিউ ইয়র্কে চলে যান। জাহাজে যাওয়ার সময় তার 2 বার হার্ট অ্যাটাক হয়, এবং উনি যখন নিউ ইয়র্কে পৌঁছালেন, ওনার কোনো চিঠি নেই, কোনো বন্ধু নেই, কেউ নেই। একটা বাঙালি বুড়ো জীবনে প্রথমবার সে বিদেশে পাড়ি দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে। তখন সেপ্টেম্বর মাস, 17ই সেপ্টেম্বর উনি পৌঁছান। অক্টোবর মাস থেকে ওখানে কিন্তু বরফ পড়া শুরু হয়, আমেরিকার ঠান্ডা, কল্পনা করতে পারছেন? আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে। আমার আরেকজন বীর সন্ন্যাসীর কথা মনে পড়ে যাচ্ছে, যিনি প্যাকিং বাক্সে রাত কাটিয়েছিলেন। একদম, এনারও কাহিনী অনেকটা একই রকম। উনি মালবাহী জাহাজে করে গেছিলেন, উনি ওখানে গিয়ে কখনো লোয়ার ইস্ট সাইডে থেকেছেন। হ্যাঁ, লোয়ার ইস্ট সাইড বা এগুলোকে বুঝতে গেলে মানে বম্বের ধারাবি, হ্যাঁ আচ্ছা, বা চল যেটাকে বলে, তার থেকেও খারাপ কন্ডিশন, যেখানে ব্ল্যাকসরা ড্রাগ নেয়, এবং তখন ব্ল্যাক প্রবলেমটা অনেক বেশি স্ট্রং ছিল, তাই না? তখনকার ব্ল্যাক প্রবলেম ওয়াজ মাচ মাচ ডিফারেন্ট দ্যান এখনকার প্রবলেমস। তখনও ব্ল্যাক লিবারেশন হয়নি কিন্তু, তাই না? সেই রকম সবাই, এবং তখন হিপি মুভমেন্ট চলছে, তখন লোকে মারাত্মক ড্রাগস করছে হিপি মুভমেন্টের নামে। এইরকম একটা পরিস্থিতিতে এই ধরনের লোকেদের সাথে উনি রাতের পর রাত কাটিয়েছেন, অনেক কষ্ট করেছেন। এবং এক জায়গায় এরকমভাবে বলা হচ্ছে যে শ্রীল প্রভুপাদ তিনি প্রত্যেক দিন বিকেল 5টার সময় তিনি যে লাস্ট জাহাজটা ইন্ডিয়ার জন্য রওনা দিত, সেই জাহাজটার সামনে এসে উনি চোখ তাকিয়ে দেখতেন জাহাজটা চলে যাচ্ছে, এবং উনি কাঁদতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওইখানকার যে পোর্ট মাস্টার ছিল, সেই পোর্ট মাস্টার ওনাকে একদিন জিজ্ঞেস করেন যে ওয়াই আর ইউ ডুইং দিস, আপনি তো জাহাজে অনায়াসে উঠে চলে যেতে পারেন। তখন উনি একটা কথা বলেছিলেন, উনি বলেছিলেন যে আমার গুরু মহারাজ আমাকে চেয়েছিলেন যে আমি এখানে আসি। অবভিয়াসলি গুরু মহারাজ বলেনি, স্পিরিচুয়াল মাস্টার বলেছিলেন, বিকজ উনি তো ইংলিশে কথা বলছেন। তিনি বলছেন মাই স্পিরিচুয়াল মাস্টার ওয়ান্টেড মি টু কাম অ্যান্ড ডু দিস, এবং আমার আগে কেউ আসেনি। অ্যাকচুয়ালি ওনার আগে কেউ জার্মানি ইংল্যান্ডে গেছেন, আমেরিকায় কেউ যাননি, মানে গৌড়ীয় বৈষ্ণব ধারায়। অবভিয়াসলি স্বামী বিবেকানন্দ শিকাগো অলরেডি চলে গেছেন তার অনেক বছর আগে, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব ধারায় কেউ যায়নি আমেরিকায়। তো উনি বলছেন যে আমি যদি আজকে হাল ছেড়ে দিয়ে, ইফ আই অ্যাকসেপ্ট ডিফিট, আমি যদি জাহাজে উঠে চলে যাই, আর কেউ কোনোদিন আসবে না। আমার গুরু মহারাজের এই স্বপ্নটা ভেঙে যাবে। হারটা আমার নয়, আমার গুরু মহারাজের হার। দ্যাট ইজ দ্য লেভেল অফ কনভিকশন, ডিটারমিনেশন। আমার কাছে যে আমি কেন, আমি এইটার সামনে মাথা নত করেছি, ইন ফ্রন্ট অফ দিস ভ্যালুস। বেশ বেশ বেশ। কৃষ্ণকে
পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভুর অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব অনুযায়ী, যেটা আমি একটু আগে বললাম, আরাধ্য ভগবান ব্রজশতনয় তদ্ধাম বৃন্দাবন। কৃষ্ণ হচ্ছে ঈশ্বর পরমা কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ, সর্বকারণ কারণম। সব কারণের কারণ হচ্ছেন ভগবান কৃষ্ণ। এবং আমাদের যে জায়গাটায় ভুল হয়, আমরা কৃষ্ণ বলতে আমরা সিরিয়ালে দেখা কৃষ্ণ যে জন্মাচ্ছে, যার মৃত্যু হচ্ছে, আমরা এনাকে চিনি। ইনিও কৃষ্ণ, কিন্তু ইনি হচ্ছেন অবতার কৃষ্ণ। ইনি সকল অবতারের অবতারই নন। আচ্ছা, অংশাবতার বলা। ইনি পূর্ণ অবতার, কারণ ইনি সব কিছু নিয়ে, উনি পুরো বৃন্দাবন ধাম নিয়ে এসেছিলেন। ইনি পূর্ণ অবতার, ইনি অংশ অবতার নন, ইনি পূর্ণ অবতার। কিন্তু ইনি হচ্ছেন বাসুদেব কৃষ্ণ। বাসুদেব কৃষ্ণ, ইনি হচ্ছেন বাসুদেব কৃষ্ণ। আর উনি হচ্ছেন পরম পুরুষোত্তম কৃষ্ণ, যিনি গোলক বৃন্দাবনে চিৎ জগতে নিত্যধামে যিনি সবসময় বসে, তিনি পীতবাসনা, হলুদ রঙের কাপড় পরে তিনি বাঁশি বাজাচ্ছেন। শ্যামম ত্রিভঙ্গ ললিতম নিয়তা প্রকাশম নিত্য প্রকাশম। এই হচ্ছে কৃষ্ণ। এবং ওনার ওই বাঁশির যে বেণুর, সেই বেণুর আওয়াজে এই গোটা জগৎ, গোটা সৃষ্টি চলছে। ইনি হচ্ছেন কৃষ্ণ। এই কৃষ্ণ থেকে তারপর আস্তে আস্তে অবতার, মানে এক্সপ্যানশন হয়, অংশভাগ হয়, করতে করতে বলরাম, রাধারানী ইত্যাদি ইত্যাদি করতে 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 সব অবতাররা আসে। বেশ, আমি এই অংশটা আবার পরে ফিরে আসব। তবে সবার আগে আমি সেই কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে আপনাকে নিয়ে চলে আসি, যেখান থেকে তৈরি হলো গীতা। এবং গীতার, আপনি বিপ্লবীদের কথা বলছিলেন, আপনার পরমারাধ্য গুরুদেবও বলেছিলেন আগে দেশকে স্বাধীন করা প্রয়োজন। সেই বিপ্লবীদের না, আমার পরম গুরুদেব, সেই বিপ্লবীদেরও বুক পকেটে এই বইটাই থাকতো, গীতা। স্বামী বিবেকানন্দ যখন ঘুরে বেড়াচ্ছিলেন, তিনি কিন্তু দুটো বই নিয়ে গেছিলেন, একটি ক্রাইস্টের উপরে আর একটি ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতার প্রিচিংস বা শ্রীমদ্ ভগবদ গীতার ফিলসফি মানুষকে এত বেশি আকর্ষণ করেছে কেন চিরকাল? কি আছে শ্রীমদ্ ভগবদ গীতায়? এটা দুটো উত্তর হয়। প্রথম উত্তর একটু সেন্টিমেন্টাল উত্তর। দেখুন, ভগবানের স্বয়ং মুখনিসৃত বাণী। কৃষ্ণ হচ্ছে সর্বাকর্ষক। কৃষ্ণ সব কিছুকে আকর্ষণ করেন। কৃষ্ণকে দেখতে যেরকম সুন্দর, কৃষ্ণ নৃত্য সেরকম সুন্দর, কৃষ্ণর বেণু সেরকম সুন্দর। সবাই সবসময় কৃষ্ণর কথা চিন্তা করছে। তো কৃষ্ণর মুখ থেকে যে বাণী বেরোবে তা সবাইকে সর্বদা আকর্ষণ করবে। এটি একটি। সেকেন্ড উত্তর, এটি যদি কেউ শঙ্করাচার্যের গীতা মাহাত্ম্য পড়ে তাহলে তারা বুঝতে পারবে। আমি গীতা মাহাত্ম্যটা জাস্ট প্যারাফ্রেজ করে ট্রান্সলেশনসগুলো পার্ট বাই পার্ট বলে দিচ্ছি। শঙ্করাচার্য বলছেন, এই ভগবদ গীতা এমন একটি গ্রন্থ, যে গীতা যদি কেউ রোজ নিত্য যদি কেউ পাঠ করে, অধ্যয়ন করে, তাহলে পূর্বকর্ম ধুয়ে যায়, এই জন্মের কর্ম থেকে সে মুক্তি পেয়ে যায়। এবং তিনি এক জায়গায় এরকম বলছেন যে কেউ যদি গীতা পাঠ করে, সেটা হচ্ছে গঙ্গায় চান করে যেরকম মানুষ শুদ্ধিকরণ করে, ঠিক সেরকম গীতার যদি কেউ গীতা পাঠ করে, তার মানে গীতার শ্লোকটাকে বা মিটারগুলোকে তিনি গঙ্গার স্রোতের সাথে কম্পেয়ার করছেন, করে বলছেন সেটা হচ্ছে গঙ্গায় ডুব দেওয়ার মতো। এবং সেই ডুব দিলে এই যে কর্ম, খারাপ কর্ম, যা কর্মের যে এফেক্ট বা রিয়াকশনস, সেটা থেকে সে মুক্তি পেয়ে যায়। শঙ্করাচার্য বলছে, হ্যাঁ, অন্য কেউ বলছে না, কিন্তু কেউ এটা ডাউট করতে পারবে না। এবং এই গীতা মাহাত্ম্যের একটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক আছে, সেই শ্লোকটা আমি মনে করি সবার জানা উচিত। সেই শ্লোকটাতে তিনি বলছেন যে ভগবান কৃষ্ণ হচ্ছেন যে গরুর যে দুধ দোয়ায় সেই গোয়ালের মতো, আর সমগ্র যে ভারতবর্ষের যে বৈদিক শাস্ত্র বলুন বা যে শাস্ত্রাদি, মানে বেদ, উপনিষদ ইত্যাদি ইত্যাদি শাস্ত্রাদি,
এই পুরো যে বডি অফ ওয়ার্ক, এই পুরোটা হচ্ছে গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা। এবং একটি গাভীর যে নেকটা সেটা হচ্ছে তার দুধে, তাই না? তো এখানেও তিনি বলছেন যে ওই গীতাটা হচ্ছে সেই গাভীটার দুধ। আচ্ছা। গীতামৃতম, গীতাটাকে অমৃতের সঙ্গে তুলনা করা হচ্ছে। এবং সেই দুধটা কে পান করছে না? অর্জুন। এটা শঙ্করাচার্য বলছেন। তো ন্যাচারালি গীতা হচ্ছে কালমিনেশন অফ এভরিথিং। যা আপনি ভাবতে পারবেন সব গীতার ভেতরে দেওয়া আছে। আমরা যা ভাবতে পারবো সব গীতার ভেতরে দেওয়া আছে। গীতা এমন একটা গ্রন্থ, যদি আপনি সাংঘাতিক পরিমাণে আধ্যাত্মিক হন, ধার্মিক নয়, আধ্যাত্মিক, স্পিরিচুয়াল, নট রিলিজিয়াস, তাহলেও এই বইটা আপনার জন্য প্রযোজ্য। যদি আপনি সাংঘাতিক পরিমাণে ধরুন শুধু কর্মযোগী, মানে কর্মযোগী বলবো না, আমি বলবো কর্মী হন, ঠিক আছে, মানে আপনি শুধু কাজ করেন, ভগবান টগবানে বিশ্বাস করেন না, তাহলেও এই বইটা আপনাকে হেল্প করবে। ইউ উইল ফাইন্ড ইট রেলিভেন্ট ইন ইয়োর লাইফ। আবার আপনি যদি সাংঘাতিক ধার্মিক হন, মানে রিলিজিয়াস, প্রচুর জিনিসপত্র মানেন, এই করেন ওই করেন, তাহলেও এই গীতাটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। আপনি যেভাবেই অ্যাপ্রোচ করুন না কেন, গীতা ইজ রেলিভেন্ট ফর এভরিওয়ান। সবার জন্য কিছু একটা আছে। তো গীতার বিভিন্ন অধ্যায় আছে, গীতায় বিভিন্ন যোগের কথা বলা হয়েছে। সেখানে যেমন একদিকে রাজযোগ আছে, জ্ঞান যোগ আছে, কর্মযোগ আছে, তেমনই ভক্তি যোগ আছে। আপনারা কি মূলত ভক্তি যোগকে প্র্যাকটিস করেন? ভক্তি যোগী, ভক্তি যোগী, ভক্তি চৈতন্য মহাপ্রভুর যে ধারাটা, আমরা হচ্ছে সবাই ভক্তি যোগী। উনি ভক্তি আন্দোলন আনেন, উনি কিন্তু বৈষ্ণবিজম আনেননি। বৈষ্ণব ধারা যেটা, এগুলো কিন্তু মূলত মাধবাচার্য, রামানুজাচার্য, নিম্বার্কাচার্য, এনাদের, বিষ্ণুস্বামী, এই চারটে সম্প্রদায়ের এই চারজন যে মানে প্রবক্তা, ওনারা শুরু করেছিলেন। বৈষ্ণবিজম ওখান থেকে এসছে, আজ থেকে 1200 বছর আগে। কিন্তু এই বৈষ্ণবিজমের যে ধারাটা মহাপ্রভু দিয়েছেন সেটা হচ্ছে ভক্তিযোগ। কি ভক্তিযোগ? ভক্তি যোগের যে জায়গাটা, সেটা হচ্ছে যে ওনার মূল যে শিক্ষা, সেটা হচ্ছে সংকীর্তন আন্দোলন। সংকীর্তন মানে তোমাকে প্রচুর পূজা অর্চনা করতে হবে না, তোমায় যজ্ঞ করতে হবে না, এই করতে হবে না, রিচুয়ালিস্টিক কিছু করতে হবে না। আচ্ছা, মানে করার প্রয়োজন নেই, তুমি করতেই পারো, আমি নিজেও যজ্ঞ করি, করতেই পারো, করতে আপত্তি নেই। কিন্তু যুগ ধর্ম, কলিযুগের যে ধর্ম, সেই ধর্মটা হচ্ছে, যুগ ধর্ম হচ্ছে নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। অর্থাৎ এই নাম সারাক্ষণ যদি আমি চান্ট করতে থাকি, জপ করতে থাকি, গান করতে থাকি, তাহলেই আমি আমার সমস্ত যেন তেন প্রকারেরও নাম করতে হবে। আচ্ছা, নাম করতে হবে। এবং এই যে ভক্তি যোগের যে সোশ্যাল ইম্প্যাক্ট, এটাকে বলি আমরা সোশ্যাল ইম্প্যাক্ট, যদি বুঝতে হয়, তাহলে আমি বলবো এর সবচেয়ে বড় দুটো এক্সাম্পল হচ্ছে, এক হচ্ছে মণিপুর, যেখানে সবাই সবসময় দেখবেন তিলক পরে আছে, ঠিক আছে, মণিপুরের পুরো স্টেটের কালচারটা বৈষ্ণবিজম দিয়ে ইনফ্লুয়েন্সড, সেটাও কিন্তু গৌড়ীয় বৈষ্ণব থেকে এসছে। আর আরেকটি হচ্ছে মাতোয়া কমিউনিটি। এই যে মাতোয়া কমিউনিটির মাতোয়া শব্দটা মানে হচ্ছে হরিনামে মেতে থাকো। মেতে থাকো থেকে মাতোয়া। আচ্ছা। এবং এর যে প্রবক্তা হরিচাঁদ ঠাকুর, এনারও যদি বেসিক শিক্ষাটা দেখেন, সেটা হচ্ছে হরিভক্তি করো, এবং হরিভক্তির উপরে কোনো ব্রাহ্মণের অধিকার নেই। দেখুন আমাদের দেশে একটি বড় মানে সোশ্যাল প্রবলেমসের মধ্যে একটি বড় প্রবলেম হচ্ছে যে ব্রাহ্মণ এলিটিসিজম, ব্রাহ্মণ এলিটিসিজম একটা বড় প্রবলেম, তাই না? এইটাকে ব্রেক করার একটা বড় জায়গা মহাপ্রভু করে দিয়েছিলেন। মহাপ্রভুর আন্দোলনের যে নভেলটি, যেটাকে বলে নভেলটি অনেকগুলো ছিল। মহাপ্রভুর কাছে বৈষ্ণব ধারায় দীক্ষা নিচ্ছে মুসলমানরা, মহাপ্রভুর কাছে বৈষ্ণব ধারায় দীক্ষিত হয়ে মানে পুজো অর্চন করার অধিকার প্রাপ্ত হচ্ছে নিচু জাতের লোকেরা,
মহাপ্রভুর কাছে, মহাপ্রভুর ধারায় দীক্ষিত হয়ে গুরুস্থানে গিয়ে বসছে মহিলারা। তো এই যে হরিচাঁদ ঠাকুর তাদের যে কমিউনিটিকে ব্রাহ্মণরা যে সরিয়ে রাখছে, দূর করে রাখছে, সেটা ব্রেক করা একটা বড় জায়গা হচ্ছে এটা, যে হরিনামে তুমি যদি মেতে থাকো তাহলে এই অন্য পূজা অর্চনা তোমার প্রয়োজন নেই। এইটা হচ্ছে বেস প্রিন্সিপাল। এবং মহাপ্রভুর যে চিন্তা ভাবনা, ভক্তিযোগের যে ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট, সেটা এই জায়গা থেকে বোঝা যায়। এবং এই কারণেই মহাপ্রভুর এত ইম্প্যাক্ট। মানে কেউ যদি ভক্তিযোগী নাও হয় আজকে, মহাপ্রভুকে কেউ অস্বীকার করতে পারবে না। সে যদি চরম সেকুলার হয় এবং সে যদি কোনো রকমের ধর্মের সাথে তার যদি দূর দূরান্তে সম্পর্ক না থাকে, যেটাকে আমরা এথিস্ট বলি, সেও কিন্তু মহাপ্রভুর কন্ট্রিবিউশনকে অস্বীকার করতে পারবে না। এটা হচ্ছে তার কারণ। তাহলে ভক্তিযোগের সার আপনি বললেন নাম কীর্তন করা। আজকের যুগের মানুষ যদি ভক্তিযোগের পন্থা গ্রহণ করতে চায়, তাহলে তার জীবনে কি কি পরিবর্তন আসবে? অনেকগুলো পরিবর্তন আসবে। মূল যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে আজকের জগতের প্রত্যেকটি মানুষের একটি কিন্তু সমস্যা। আসলে সমস্যা আমাদের অনেক রকমভাবে আসে, কিন্তু মূলতভাবে আমরা যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করি সেটা কিন্তু একটি, সেটা হচ্ছে আমাদের নিজেদের মনটা নিয়ে। উই আর নট এবল টু কন্ট্রোল আওয়ার মাইন্ডস। যে কারণে কোভিডের সময়ে যখন সবাই নিজের নিজের ঘরে একা একা বন্ধ হয়ে গেল, তখন তো পৃথিবীতে শান্তি থাকার কথা। তখন কিন্তু সাইকিয়াট্রিস্টরা, সাইকোলজিস্টদের তুঙ্গে তখন পিপল ওয়েন্ট ক্রেজি। লোকে পাগল হয়ে যাচ্ছিল একা থাকতে গিয়ে। কেন? কারণ তার সাথে ওটা তখন অবস্থাটা কিরকম হয়েছে, ঘরের ভেতরে আমি যখন একা আছি, আসলে আমি একা নেই, আমি আছি, আমার সাথে একটা বাঁদর আছে। সেই বাঁদরটা হচ্ছে আমার মন। এই বাঁদরটাকে কি করে কন্ট্রোল করব, এর শিক্ষাটা হচ্ছে এই ভক্তিযোগে আছে। আচ্ছা, কিভাবে কন্ট্রোল করা যায়? যদি কেউ নিয়মিত হরিনাম করে, মানে একটা পার্টিকুলার প্রসেসে তাকে করতে হবে, কিন্তু সে যদি একটা প্রসেসে যদি কেউ ভক্তিযোগী হয়, তাহলে তার মনের উপরে নিয়ন্ত্রণ আসবে, মাইন্ডটা কন্ট্রোল হবে। ভগবদ্গীতায় অর্জুনও ভগবান কৃষ্ণকে বলছেন যে আমি আমার গান্ডীবের দ্বারা আমি বায়ুকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু আমার মনকে আমি কন্ট্রোল করতে পারবো না। এই মনকে কন্ট্রোল করার একটি মাত্র পন্থা হচ্ছে এই হরিনামে নিজের মনটাকে একাগ্র চিত্তে ভগবানের চরণে নিজের মনটাকে অর্পণ করা। হরিনাম হচ্ছে নাম এবং নামই, মানে ভগবান এবং তার নাম দুটো অভিন্ন। মানে শাস্ত্রে এরকম উল্লেখ করা আছে, যদি যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র উল্লেখ করছি, যখন মুখ দিয়ে যখন বেরোচ্ছে, তখন আমাদের জিহ্বার অগায়, মানে জিহ্বার অগ্রভাগে ভগবান কৃষ্ণ স্বয়ং নৃত্য করছেন। ভগবান কৃষ্ণ যখন স্বয়ং নৃত্য করছেন, ভগবানের চরণে যখন নিজেকে আমরা অর্পণ করেছি, তখন মন সেখানে মানতে বাধ্য। আমরা যারা প্রাত্যহিক জীবনে, ধরুন আমাদের ক্যারিয়ার আছে, জীবন আছে, ঘর সংসার আছে, সেটার জন্য আমাদের প্রচুর চাওয়া পাওয়া আছে। এই চাওয়া এবং পাওয়া যখনই মেলে না, তখন সেখান থেকে একটা অদ্ভুত কষ্ট আছে না পাওয়ার। ক্যারিয়ারে না পাওয়া, প্রেমের সম্পর্কে না পাওয়া, দাম্পত্য জীবনে না পাওয়া। তো এই সব ক্ষেত্রে কি সত্যি ভক্তিযোগ আমাদের কোনোভাবে সাহায্য করতে পারে? পারে। কিভাবে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে না পাওয়ার পাওয়া, এটা আসছে কোথা থেকে? এটা আসছে হচ্ছে যে আমি কি এক্সপেকটেশনস নিয়ে জীবনে বাঁচছি এবং সেই এক্সপেকটেশনসগুলো আনফুলফিলড। এই যে গ্যাপটা, তাই তো, এক্সপেকটেশন অ্যান্ড রিসিভেবলসের যে গ্যাপটা, এটা থেকেই পুরো এই বিশদটা তৈরি হচ্ছে, তাই না? যখন কেউ ভক্তি যোগে যখন কেউ আসে, তখন সে কর্ম আর ফলটাকে আলাদা করতে শিখে যায়। আচ্ছা, সে কর্ম এবং ফলকে আলাদা করতে শিখে যায়, যে কারণে একটু আগে আমি বললাম যে আমি কর্মযোগী বলবো না, কর্মী বলবো। কর্মযোগী হচ্ছে সে যে কর্মের মধ্যে পুরোপুরি আছে,
কিন্তু কর্মের যে ফলটা সেটা তার জন্য নয়, সেটা ভগবানের চরণে, সেটা ভগবানের সেবায়। খুব ছোটোভাবে যদি বোঝাতে হয়, খুব সহজভাবে যদি বোঝাতে হয়, তাহলে আমি এইভাবে জিনিসটাকে বোঝাবো যে ধরুন আজকে আমি আমার জন্মদিনে 2000 লোককে খিচুড়ি বিতরণ করতে চাই। এগুলো আমরা খুব সহজে দেখতে পাই, কুম্ভ মেলায় হয়, গঙ্গাসাগরে হয়, বিভিন্ন মন্দিরের সামনে সামনে বিশেষ দিনে বিভিন্ন পরিবারের লোকেরা এসে সেখানে কাঙাল ভোজন করায়, দেখি তো আমরা। এবার দেখুন, আমি যদি প্র্যাকটিক্যালি, যদি ফিজিক্যালি যদি আমাকে এই 2000 লোককে খাওয়াতে হয়, তাহলে আমার নেচার অফ অ্যাকশনসগুলো কী কী হবে? আমি খিচুড়িটা তৈরি করার বন্দোবস্ত করব, খিচুড়িটা কোথায় বিতরণ হবে তার একটা ব্যবস্থা করব, এবার সেখান থেকে খিচুড়ি একটা নির্দিষ্ট সময় অতটা কিলো খিচুড়ি গিয়ে পৌঁছাবে এবং সেই খিচুড়ি বিলি করা হবে, ঠিক? ঠিক। আচ্ছা, এই জায়গাটা এতক্ষণ অবধি আমি যা যা বলে গেলাম এগুলো কিন্তু সব কর্ম, এগুলো সব কিন্তু কর্ম, ঠিক আছে? কারণ আমি যে খিচুড়িটা বিলি করছি সেখানের মধ্যেও কিন্তু আমি ভাবছি যে আমাকে ওরা আশীর্বাদ করবে, পূর্ণ হবে, আমার পূর্ণ হবে, কিছু একটা আমার ওখানে ডিজায়ার আছে, ঠিক? কিন্তু এইখানে যদি আমি একটা ছোট্ট জিনিস নিয়ে আসি, জাস্ট একটা ছোট জিনিস আমি এখানে চেঞ্জ করব, যে এই যে খিচুড়িটা বিলি করা হচ্ছে সেটা বিলি করার আগে ওই খিচুড়িটাই ভগবানকে অর্পণ করা হবে এবং সেই ভোগটাকে প্রসাদ রূপে রূপান্তর করে সেই প্রসাদটা আমি বিলি করব। তখনই আমার মানসিকতাটা পাল্টে গেল কি, যে এত লিটার খিচুড়ি ভগবানের জন্য হলো এবং ভগবানের কৃপা এতজন মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আচ্ছা, ওকে। চেঞ্জটা কোথায় হলো? আমার মনের মধ্যে হলো, কিন্তু থট প্রসেসটা চেঞ্জ হয়ে গেল। অ্যাকশনটা, ফিজিক্যাল অ্যাকশন কিন্তু চেঞ্জ হয়নি, কর্ম কিন্তু আমি একই করে গেলাম। এটা নিয়েই কি মানে গীতায় যে বলা হচ্ছে কর্মণ্যেবা অধিকার আস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভু মাতে সঙ্গোস্ত কর্মণি, তো এইটা কি একই কথাকে ব্যক্ত করছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না? দেখুন, এই জায়গাটাকে ভালো করে বুঝতে হলে না, অ্যাকচুয়ালি গীতার সবচেয়ে, আমি ঠিক আছে, আমি গীতার সবচেয়ে বড় প্রবলেমটায় পরে আসবো, মানে গীতার প্রবলেম না, আমাদের পারসেপশনের প্রবলেমটা, ওটা আমি পরে আসবো। তার আগে আমি একটা অন্য জিনিস বলি, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে যদি কেউ সব ছেড়ে সব কিছু ত্যাগ করে দিয়ে যদি সে নিজেকে মানে যদি পরমাত্মার খোঁজে যদি বা সত্যের খোঁজে যদি কেউ অর্পণ করে, দেন হি হ্যাজ মিসড দ্য ওয়ে। যদি সব কিছু ত্যাগ করে দেয়। আবার উল্টো দিকে উনি বলেছিলেন যে কেউ যদি পুরোপুরি কর্মের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলে, then he has missed the way. Then who got the way? সেই ব্যক্তি যে কর্মের মধ্যে ডিভাইন কনসিয়াসনেসকে অ্যাড করতে পারবে, he has got the way. যেটা আমি বললাম যে কর্মটা আমি বোঝালাম, শুধু কর্মটা হলে he has missed the way. আবার আমি এগুলো কিছু না করে শুধু ভগবানের সেবা করে যাব, then he has missed the way. কিন্তু আমি কর্মগুলো সব করব, কিন্তু কর্মের মধ্যে আমি ভগবানকে ঢোকাবো। এটাকে বলে ডাফ টেলিং টু কৃষ্ণ কনসিয়াসনেস। আচ্ছা, দেন হি হ্যাজ গট দ্য ওয়ে। তাহলে গীতার পারসেপশনে কি ভুল? পারসেপশনে যেটা আমাদের ভুলটা হয় সেটা হচ্ছে যে দেখুন, ভগবদ্গীতা আমরা যখন পড়ি, এখন আমরা কি পড়ি, আমরা 700টা শ্লোক পড়ি, তাই তো? পড়তে মোটামুটি আমাদের দাঁত ভেঙে যায়, মাথা খারাপ হয়ে যায়, এবং মোটামুটি লোকে 6 মাস ধরে গীতা পড়ে, রাইট? গীতা যখন ডেলিভার করা হয়েছে তখন কিন্তু ইট ইজ ওয়ান এসে দ্যাট ওয়াজ ডেলিভার ওভার এ শর্ট পিরিয়ড অফ টাইম। ওটা একটা মানুষের বক্তব্য, ঠিক আছে? আচ্ছা, মানুষ, কেউ বলবে মানুষ, কেউ বলবে ভগবান, আমরা গৌড়ীয় বৈষ্ণবরা ভগবান বলছি, হোয়াট এভার ইট ইজ, ওটা একজনের বক্তব্য, রাইট? যখন কারো বক্তব্য পেশ করা হয় সেই বক্তব্যের একটা স্ট্রাকচার থাকে, তাই তো? বক্তব্য স্ট্রাকচার ইউজুয়ালি কী থাকে? একটা প্রিলুড থাকে, একটা ব্যাকগ্রাউন্ড থাকে, যেটা চ্যাপ্টার 1, যেখানে আশেপাশে সব ডিসক্রিপশান করা হচ্ছে, কি সেটিং, কোথায় যুদ্ধ হবে, কে হবে, কে আছে, কে নেই, এইগুলো আছে। অর্জুনের মনের অবস্থা কি, এইগুলো বলা হচ্ছে। তাহলে প্রিকারসারটা দেওয়া হচ্ছে, প্রিলুডটা দেওয়া হচ্ছে, ঠিক? তারপরে চ্যাপ্টার 2তে যখনই আমি চলে আসছি তখন কি হচ্ছে,
তখন বলা হচ্ছে যে আমরা একটা এসে লিখলে কি করি, ইন্ট্রোডাকশন লিখি। ইন্ট্রোডাকশন আর কনক্লুশন কিন্তু সব এসের কাছাকাছি হয়, পুরো বক্তব্যটাকে একসাথে ফেলা হয়, তাই তো? এই 2 নম্বর চ্যাপ্টারে 18 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে তাই। আচ্ছা, ওকে। আর বাকিটা হচ্ছে দ্য বডি অফ দ্য কনভারসেশন, ঠিক আছে? যেখানে হি বিল্ডস হিজ আর্গুমেন্ট, উনি একটা একটা করে যোগের কথা বলছেন, হ্যাঁ, দিয়ে উনি ওই 10ম অধ্যায়ে গিয়ে 11 নম্বর অধ্যায়ে গিয়ে ওইখানে গিয়ে উনি বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, রাইট? তাই তো? এইটাই তো একটা যে কোনো বক্তব্যের স্ট্রাকচার হয়, তাই না? ভগবদ্গীতার স্ট্রাকচারটা এইভাবেই করা হয়েছে। এবং প্রত্যেকটি যখন কোনো বক্তব্য রাখা হয়, আমরা যখন বক্তব্য রাখি তার একটা মূল পয়েন্ট থাকে, তো সেই মূল পয়েন্টটা কিন্তু প্রত্যেকটা বক্তব্যে 2 জায়গায় থাকে। একটা ভেতরে থাকে বডি অফ দ্য ওয়ার্ক, একটা থাকে কনক্লুশনে, রাইট? ভগবদ্গীতায় এক্স্যাক্টলি তাই আছে। ভগবদ্গীতা একটা শ্লোক 2 বার আছে, একটা 9 নম্বর অধ্যায় আছে একদম মধ্যিখানে, ওইটা আবার গিয়ে 18 নম্বর অধ্যায়তে গিয়ে আছে 65 নম্বর শ্লোকে গিয়ে। কি শ্লোকটা? মন্মনা আভাবা মদ্ভক্ত, মানে বলছে যে তোমার মনটাকে আমার কাছে ভক্তরূপে অর্পণ করো। এর পরের শ্লোকটাই হচ্ছে 66 শ্লোক, যেখানে ওই সর্ব ধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, ওই শ্লোকগুলো এর পরে আসছে। তো ভগবদ্গীতার মূল যদি কেউ বলে, মূল হচ্ছে ওইটা, মন্মনাভব মদ্ভক্ত, যে তুমি ভক্তরূপে তোমার মনটাকে সম্পূর্ণভাবে আমার কাছে অর্পণ করো। বুঝতে পেরেছি। এবার এই যে পারসেপশনের ভুলটা কোথায়? আমরা কিন্তু গীতাকে একটা একটা করে শ্লোক হিসাবে পারসিভ করি, এবং আমরা কি করি, আমরা একটা শ্লোককে তুলে নিয়ে সেই শ্লোকটাকে নিয়ে আমরা আমাদের জীবনের আধার বানিয়ে ফেলি, এবং আমাদের জীবনের আর্গুমেন্টস ওর বেসিসে তৈরি করি, উইচ ইজ নট রাইট, বিকজ দ্যাট ইজ টেকিং থিংস আউট অফ কনটেক্সট। মানে আমি একটা এক্সাম্পল দেবো, হ্যাঁ, আমি একটা এর আগে আরেকটা পডকাস্ট করেছি, সেখানে আমি একটা বক্তব্য রেখেছি। এবার সেই বক্তব্যটার কিছুটা পোর্শন কেটে একটা রিল তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো আমি যে পুরো বক্তব্যটা রেখেছি সেটা কিন্তু নেই। আমি যদি একটা 5টা আর্গুমেন্টের একটা বক্তব্য রাখি, তার মধ্যে 3খানা আর্গুমেন্ট বসানো হয়েছে, ঠিক আছে? তো ন্যাচারালি আমি যেটা বলতে চেয়েছি সেটা কিন্তু ওই রিলের মধ্যে যায়নি, রিলের মধ্যে কমপ্লিটলি অন্য একটা জিনিস কনভেড হচ্ছে, রাইট? এবার সেটা দেখে ন্যাচারালি সেটা খুব ভাইরাল হয়েছে, প্রচুর লোক আমায় ট্রোল করেছে। তো মানে আমি তাকে দোষ দিচ্ছি না, হ্যাঁ, মানে দ্যাট ক্যান বি আ মার্কেটিং থিং, সো I don't understand social media, so I will not complain about that. আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা যদি আউট অফ কনটেক্সট একটা বক্তব্য কারো তুলে নিয়ে সেটাকে যদি তার বক্তব্য হিসেবে করি, তাহলে দোষটা আমার, আচ্ছা, দোষটা বক্তার নয়। বুঝতে পেরেছি। তো অন দ্যাট নোট আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, এটা না এরমভাবে সম্পূর্ণ গীতা নিয়ে কথা বললে হবে না, এটার প্রিচিংটা ভেঙে 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 এক একটা অংশ নিয়ে গভীর আলোচনার প্রয়োজন। সেটার প্রিলুডটা আজকে হয়ে রইল একদম। এবং আপনাদের কেমন লাগলো সেটা একটু লিখে জানান। যদি দেখি আপনারা এই বিষয়ে আগ্রহী, তাহলে আমি ওনাকে আবার জোর জবরদস্তি যেরকম আজকে নিয়ে এসেছি সেভাবে নিয়ে আসব, এবং আমার নিজেরও আজকে ওনার সঙ্গে কথা বলার পর আরও বেশি করে এই বিষয়টা নিয়ে আলোচনা করার আরও বেশি উৎসাহ জাগছে। আমরা গীতা নিয়ে একটা সিরিজ তৈরি করব, ছোট 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 ছোট। আপনি অবশ্যই বলে দেবেন এক এক দিনে আমরা এক একটা কোন কোন অংশ নিয়ে করব। আপনার ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদের অনেকটা আজকের সময় দিয়েছেন। আমি চাই আজকের পর্বটা আপনি শেষ করুন আপনার মতো করে। যেহেতু আমরা গীতার প্রিলুড হিসেবে কথাটা বলছি, আমি সবাইকে একটা জিনিস অনুরোধ করে থাকি, সেটা হচ্ছে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে, সেটা আমার বক্তব্য হোক বা যারই বক্তব্য হোক, যাকে তুমি চেনো না, যাকে তুমি জানো না, যেহেতু সেটা ভাইরাল হয়েছে বলে সেই জিনিস থেকে নিজের একটা কনক্লুশন তৈরি করো না। নিজে বইটা কেনো, নিজে বইটা পড়ো। গীতা ভারতবর্ষের নানান পাবলিকেশন থেকে প্রচুর গীতা বেরিয়েছে। আমাদের ইসকনের ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের একটা ভগবদ্গীতা এজ ইট ইজ আছে, রামকৃষ্ণ মিশনের গীতা আছে, গীতা প্রেসের গীতা আছে, এটা সবথেকে জনপ্রিয় গীতা। অনেক ভাবে গীতা লেখা আছে। আমার একটাই সাজেশন হচ্ছে,
যে গীতা বইটা হাতে নাও এবং চেষ্টা করো সংস্কৃত শ্লোক যেগুলো আছে, যেরকম ভগবদ্গীতা যথাযথ যেটা, সেইখানে সংস্কৃত শ্লোক আছে এবং ওয়ার্ড বাই ওয়ার্ডটা ট্রান্সলেশন করা আছে। তো সেইটা নাও, নিজে পড়ো, নিজে বোঝো। অন্য লোকে এসে তোমায় বললো, তুমি শুনলে, আর সেটা শুনে তুমি রে করে লাফালে, আরও 4টে রিলস বানালে বা 4টে শেয়ার করলে, এইটা করো না। এটা বোকামির পরিচয়, এটা বুদ্ধিমানের পরিচয় নয়। বেশ, পরের দিন যখন আমরা বসবো, আমরা একটা গীতা সঙ্গে নিয়ে বসবো এবং হয় রামকৃষ্ণ মিশন থেকে মুদ্রিত গীতা বা ইস্কনের থেকে মুদ্রিত গীতা নিয়েই আমরা বসবো এবং সেটা নিয়ে আমরা গীতার একটা ক্লাস করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন। আর আসুন আমরা সবাই মিলে একসঙ্গে একবার বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।